হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের একটা রেসিপি। আর সেটা হলো পালং শাক দিয়ে মুরগির মাংসের একটা রেসিপি, যেটা খেতে অসাধারণ মজা লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসাই নেই, তারপর দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল। আর তারপর আমি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলা অ্যাড করব। তো আমি প্রথমে দিয়ে দিতেছি আদা রসুন বাটা। তারপর একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর আমি এখন এখানে পানি অ্যাড করতেছি। তারপর আমি দিয়ে দিতেছি হলুদের গুঁড়া আর দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। তারপর একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। তারপর আমি এখন মশলাটা কষাই নিতেছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি একটা তেজপাতা আর 2টা দারচিনি আর 2টা এলাচ। তারপর আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন অনেকটাই তেল বেরিয়েছে। তারপর আমি মাংসগুলো দিয়ে দিতেছি। আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিছি, আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে মুরগির মাংস ইউজ করছি। তারপরে আমি এটা এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর তারপর ফিরে এলাম, দেখতেই পারতেছেন আমার মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আইছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় মাংসের সাথে। তো আমি এখন আরেকটু ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। তো দেখতেই পারতেছেন পানিটা কিন্তু প্রায় শুকায় গেছে। তো আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি মাংসটা আর মশলাটা। তারপর আমি এখানে পালং শাক কুচি করে কেটে দিয়ে দিতেছি। তো আমি এখানে 2 আঁটি পালং শাক নিছি, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। তো আমি এখন এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ পরে আমি এখন ফিরে আসলাম, আর দেখতেই পারতেছেন পালং শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে। আর এই পানি দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাইব, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। তো দেখতে পারতেছেন অনেকটা পানি বের হয়ে আসছে, আরও বের হইব পানি। আর এই পানি দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করব। আর পালং শাক হইতেও কিন্তু বেশি সময় লাগে না। তো এখন আমি আর এটা ঢাকবো না, আমি এইভাবে পানিটা শুকাই নেব, কারণ আমার শাকটা প্রায় হয়েই এসে। তো আমি এখন পানিটা শুকাই নিতেছি। পানিটা অনেকটাই শুকায় আইছে, এখন আমি দিয়ে দিতেছি কয়েকটা কাঁচা মরিচ ফেড়ে। তারপর আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে শাকের থেকে। পানিটা অনেকটাই শুকায় আইছে, দেখতেই পারতেছেন। আর আমি আরেকটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর আমি এখন দিয়ে দিতেছি জিরা গুঁড়া। আর জিরা গুঁড়া দেওয়ার পরে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছু একসাথে, যাতে জিরা কোথাও একসাথে দলা পেকে না থাকে। তো জিরা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট রান্না করে নিতেছি। তো এখন দেখতে পারতেছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর এভাবে রান্না করলে কিন্তু পালং শাক খেতে খুবই বেশি মজা লাগে। আর পালং শাক কিন্তু বাচ্চারা খেতে চায় না, আর যদি এভাবে রান্না করেন তাহলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করব। তো ফাইনালি আমার রান্নাটা শেষ। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর এইভাবে অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।